নিজের বাড়িতে একদম সাধারণ বেশে মহানায়ক উত্তম কুমারের স্মৃতিতে ভাসলেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। তো বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি মামনি। আপনারা দেখছেন অজানা গল্প চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। বাংলা চলচ্চিত্র জগতের 50-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। উত্তম কুমারের পাশাপাশি সেই সময় সাবিত্রী চট্টোপাধ্যায়কে চলচ্চিত্র জগতের মধ্যমণি হিসেবে উল্লেখ করা যেতে পারে। বাংলা চলচ্চিত্রের প্রতিটি কোণায় কিছু অজানা গল্প ছড়িয়ে রয়েছে, তার মধ্যে অন্যতম সাবিত্রী দেবীর জীবনের কাহিনী। আজকের এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে আমরা জেনে নেব তার জীবনের বেশ কিছু অজানা কথা। সর্বপ্রথম বলে রাখি, অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করেছিলেন এই অভিনেত্রী। এরপর সাবালক হবার আগেই ভারত ভাগ হয়ে গেলে তাদের সাংসারিক জীবনে আর্থিক অভাবের কারণে অত্যন্ত টালমাটাল পরিস্থিতি দেখা দেয়, যার কিছু সময় পরেই ভারতে পদার্পণ করে অভিনেত্রী এবং তার পরিবার। প্রথম দিকে অভাব অনটন কাটানোর জন্য নাটকে অভিনয় করতেন তিনি। প্রথম জীবনে নাটকে অভিনয় করার পর নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে মহানায়ক উত্তম কুমারের বিপরীতে প্রথমবার রূপলী পর্দায় অভিনয় করার সুযোগ পান। প্রথম ছবিতেই তিনি নিজের দক্ষতা এমনভাবে প্রকাশ করেছিলেন যে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। অল্প সময়ের মধ্যেই উত্তম কুমারকে নিজের প্রিয়জন বানিয়ে নিয়েছিলেন এই নায়িকা। কথিত রয়েছে এই দুই তারকার মধ্যে বিয়েও সম্পন্ন হয়েছিল, যদিও পরবর্তীকালে সমস্ত ধারণা খারিজ করে দেওয়া হয়। উত্তম কুমারের প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ পায় আরও একটি ঘটনায়। বৃদ্ধাবস্থায় শেষ পর্যায়ে পৌঁছে গেলেও এখনও পর্যন্ত চিরকুমারী রয়েছেন এই অভিনেত্রী। অনেকেই মনে করেন হয়তো মহানায়ককে ভালোবাসার জন্যই আর অন্য কারোর হাতে নিজের মনকে তুলে দিতে পারেননি এই অভিনেত্রী। এক সাক্ষাৎকারে উত্তম কুমারের প্রতি ভালোবাসা নিয়ে স্বয়ং তিনি জানিয়েছিলেন, হয়তো প্রেম খানিকটা ছিল, তবে বেশিরভাগটাই রটনা। আমার অনেকবার বিয়ে ভেঙে দিয়েছিলেন মহানায়ক। হয়তোবা কিছু আকর্ষণ ছিল, কিন্তু কখনোই সেটা সম্পূর্ণ ভালোবাসায় পরিণত হয়নি। প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাবিত্রী চট্টোপাধ্যায়ের একটি ছবি খুব ভাইরাল হয়েছে। সেই ছবিতে একেবারে ঘরোয়া সাধারণ পোশাকে উত্তম কুমারের সাথে তার অভিনয় জীবনে স্মৃতিচারণ করতে দেখা যাচ্ছে এই জনপ্রিয় অভিনেত্রীকে। জানিয়ে রাখা ভালো, মহানায়কের মৃত্যুর পর ক্যামেরার সামনে থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। পরবর্তীতে দীর্ঘ সময় পর আবার অভিনয় জগতে ফিরে আসলেও তিনি আর সেই টান অনুভব করতে পারেননি। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভিডিওটি দেখবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।